গঙ্গা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কদ্দুর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, আমরা সকলেই আমাদের প্রিয় মাতৃভূমি এই সোনার বাংলাকে ভালোবাসি, কিন্তু এই জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি গাইলেন, কি কারণে গাইলেন সেটাই বলছি। আসলে মানে আমি কি বলবো, আমি হাসবো নাকি কাঁদবো বুঝে উঠতে পারছি না। ভিউয়ার্স, শুরুতেই জিজ্ঞেস করিনি আপনারা কেমন আছেন। জানি সকলে একটি টেনশনের মধ্যে ছিলেন। রাজনৈতিকভাবে পুরো দেশের একটি প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর দেশে একটি অরাজকতার সৃষ্টি হয়েছিল, অনেকে টেনশনে ছিলেন এ নিয়ে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে, এটাও সকলকে স্বীকার করতে হবে। এবং আমাদের এই দেশটার পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাক, সকলের জীবনের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা নিশ্চিত হোক, নিশ্চয়ই সেটাই আমাদের সকলের প্রত্যাশা। ভিউয়ার্স, আপনারা ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই ছবি দেখছেন, ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, এই অরাজকতার যে ঘটনা চারিদিকে ঘটছে, সেই ঘটনার একটি অংশ এটা। আমি এই ভিডিও ক্লিপটি যেখানে পেয়েছি সেখানে উল্লেখ করা হয়েছে ডাকাতি করার জন্য এই ছেলেটি গিয়েছিল। যাই হোক, চুরি করার জন্য যাক, ডাকাতি করার জন্য যাক, তাকে ধরার পর সচেতন মহলের যারা তাকে ধরেছেন, তাকে ধরার পর যে শাস্তিটি তাকে দিয়েছেন, এই শাস্তিরই একটি অংশ হচ্ছে এই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে ঘটনা হচ্ছে, একে ধরার পর একে শাস্তি স্বরূপ যে শাস্তিটি দেওয়া হয় সেটা হচ্ছে জাতীয় সঙ্গীতটি গেয়ে শোনাতে হবে। বাকি অংশ পরে বলছি, আগে আসুন ওর জাতীয় সঙ্গীত, ওর মুখে জাতীয় সঙ্গীত শুনে আসি। দেখে দাঁড়া দাঁড়া, বুকের উপর হাত দে, দিবে বুক না উড়ো, এখানে 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 হাত রাখ, এখানে হাত রাখ, এই তো। হ্যাঁ, গঙ্গা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কদ্দুর চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার পানে বাজায় বাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারপর চিরদিন তোমার আকাশ। এটাকে আপনি পজিটিভ নেগেটিভ যেভাবেই নেন, এখানে জাতীয় সঙ্গীত কেন এই প্রসঙ্গ আপনি তুলতে পারেন। আবার শাস্তিস্বরূপ তাকে জাতীয় সঙ্গীত গাওয়ানোর পর সে যদি চিন্তা করে যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটি, এই আমাদের জাতীয় সঙ্গীতটি তাকে শাস্তিস্বরূপ গাওয়ার কথা কেন বলা হতো, এটা নিয়ে গবেষণা করতে গিয়ে যদি তার মাথায় এসে যায় যে না, আসলে দেশটাকে ভালোবাসা উচিত, সেটা দারুণ কিছু হবে। যেটাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, বিভিন্ন কিছুর প্রেক্ষাপটে দেশ আজ একটি অবস্থান করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু, সরকার পতন, সবকিছু মিলিয়ে একটি প্রেক্ষাপট তো দাঁড়িয়েছে। এটাকে যে যেভাবেই দেখুক, কেউ পজিটিভ কেউ নেগেটিভ এভাবেই দেখবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশটাকে শান্ত রাখতে হবে, সুশৃঙ্খল রাখতে হবে। এখন সারা দেশে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, বিভিন্ন লুটটোটের ঘটনা আমরা শুনেছি, ডাকাতির ঘটনা শুনেছি, মানুষের বাড়িঘরে হামলার ঘটনা শুনেছি, এটা বন্ধ হওয়া অত্যাবশ্যকীয়। এখানে চোরটিকে যারা ধরেছে নিশ্চয়ই তারা সচেতন মহল, তারা নিশ্চিত করি তাদের এলাকা দেখে শুনে রাখছিলেন। এইভাবে সকলেরই দেখে শুনে রাখা উচিত, কোনো ঘটনাই যেন না ঘটে, কোনো দুর্ঘটনাই যেন না ঘটে, যেহেতু সংস্কারের প্রত্যাশায় এমন একটি পট পরিবর্তন। সুতরাং যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে তো হবে না। আসলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অবশ্যই নিশ্চিত করতে হবে, এবং এই নিরাপত্তা নিশ্চিত করতে সকলের ভূমিকা রাখা উচিত। আমি এটুকুই বললাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে, আর আমাদের পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলেই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।